আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার দুপুরে মেগা ইভেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়। স্কোয়াডের বড় খবর বলতে গেলে অফ ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটার লিটন দাসের বাদ পড়া। এছাড়া আরও কয়েকজন পরিচিত মুখও দলে জায়গা পাননি। লিটনের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক যে ব্যাখ্যা দিয়েছেন তাতে এটা স্পষ্ট, আস্থা হারিয়েছেন এই ওপেনার। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে রান না করতে পারাটা প্রতিপক্ষ অ্যানালিস্টের সামনে লিটনের ব্যাটিং রহস্য ফাঁস হয়ে গেছে বলে মনে করেন এই নির্বাচক। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। এক, আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা 300-র কাছাকাছি রান করেছি, 300-র উপরে এক ম্যাচে রান করেছি। তিনি বলেছেন লিটন আউট অফ ফর্ম, আউটের প্যাটার্ন অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার সেটা হচ্ছে না, ক্রিজে টিকে থাকতে পারছে না, এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষে দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে, তবুও সুযোগ দিয়েছিলাম, কিন্তু আস্থার জায়গা এই মুহূর্তে সেই অবস্থানে নেই। সে কারণেই লিটন কুমার দাসকে বাদ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হচ্ছে। তো ভিউয়ার্স, লিটন কুমার দাসকে বাদ রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হলো। আপনাদের অনুভূতি কি কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে।